আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনার অনূর্ধ্ব 20 দল সাউথ আমেরিকান আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ, যেটাকে আমরা কোপা আমেরিকা বলছি ছোটদের, সেখানে নিজেদের দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে। এটাকে আমি কোনোভাবেই খারাপ পারফরমেন্স বলছি না, কারণ কলম্বিয়া বয়সভিত্তিক ফুটবল, এমনকি বর্তমান সময়ে একেবারে সিনিয়র ফুটবলেও কোপা আমেরিকা এই অঞ্চলটাতে যথেষ্ট শক্তিশালী একটা নাম, সেটা আপনারা নিশ্চয়ই জাতীয় দলের খেলাতেও সাম্প্রতিক সময়ে বুঝছেন। এবং এটার পাশাপাশি বয়সভিত্তিক ফুটবলে সবসময় কলম্বিয়ার একটা প্রাধান্য থাকে, এবং আমার কাছে ক্লিয়ার কাটভাবে আরও একবার ফিজিক্যালিটি, এমন টাইপের বয়সভিত্তিক ব্র্যাকেটটাতে শারীরিক ক্ষমতা একটা দলের বেশি থাকলে সেটা তারা কাজে লাগিয়ে যে ভালো ফুটবল খেলতে পারে, সেই জিনিসটা আরও একবার মনে হয়েছে। এবং আরও একবার ক্লিয়ার কাটভাবে মনে হয়েছে ওয়ান্স অ্যাগেন আর্জেন্টিনার ডিফেন্স তাদের বড় রকমের একটা পরীক্ষার সামনেও অপেক্ষা করছে। এই ম্যাচটাতে প্রতিপক্ষ প্লেয়ার অর্থাৎ কলম্বিয়ার প্লেয়ার অস্কার পেরেরা, যিনি কিনা গোল পেয়েছেন, তিনি এক কথায় দুর্দান্ত খেলেছেন। আর্জেন্টিনা ডিফেন্সের বড় রকমের আসলে পরীক্ষা নিয়েছেন। এছাড়া 23 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, 11 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, মিডফিল্ডে যারা খেলেছেন, তারাও কিন্তু তাদের ফিজিক্যালিটির মাধ্যমে আর্জেন্টিন ডিফেন্সে ডিফেন্ডারদেরকে 1 ভার্সেস 1 সিচুয়েশনে যথেষ্ট পরিমাণ ভুগিয়েছেন বটে। যে জায়গা থেকে প্রতিপক্ষ নাম্বার 10 গোল পেয়েছেন, সেখানে আর্জেন্টিন ডিফেন্ডার গিমেনেস সেভাবে তাকে মার্ক করতে পারেননি। তার চেয়ে বড় কথা, যদিও পরবর্তী সময়ে ভালোভাবে ম্যাচটা শেষ করেছেন গোলকিপার, আর্জেন্টাইন গোলকিপার সান্তিয়ানো বারবি একাধিক সেভ করেছেন, তবে এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় রং ফুটেড হয়ে গিয়েছিলেন। শটটা তিনি ঠেকাতে পারেননি, কারণ ওই যে রং ফুটেড হয়ে থাকার কারণে জাম্পটা ঠিকমতো বা পারফেক্টলি দিতে পারেননি। এমন সিচুয়েশানে আরও বেটার জাম্প, আরও বেটার সেভ সত্যিকার অর্থে আশা করতে হবে যদি আপনার একটা টুর্নামেন্ট, এমনকি যে কোনো লেভেলে একটা টুর্নামেন্ট জিততে হয়। তবে আর্জেন্টিনা আরও একবার দুর্দান্তভাবে কামব্যাক করেছেন, থ্যাঙ্কস ওয়ান্স অ্যাগেইন টু সেই ক্লাউদিও এচেভেরি, যিনি কিনা আরও একটা মহামূল্যবান গোল করেছেন। 36তম মিনিটের সময় প্রতিপক্ষের লেফট সাইড ধরে আর্জেন্টাইন লেফট উইঙ্গার ক্লাম লেফট ওয়াইড মিডফিল্ডার হিসেবে খেলা আন্দিনো যেভাবে ঢুকেছেন, সেখান থেকে ক্লাউদিও এচেভেরি ওয়ান টাচ ফিনিশ করে এসে ডিবক্সের মধ্যে আরও একবার তার ভার্সেটাইল রেঞ্জটা দেখালেন। এবং ক্লাউদিও এচেভেরি প্রথম দুটো ম্যাচের মাধ্যমে ক্লিয়ারলি আমাদেরকে আরও একবার দেখিয়ে দিয়েছেন যে বয়সভিত্তিক ফুটবলে দিন শেষে আমরা অনেক নামের কথা বলতে পারি, তবে আর্জেন্টাইন ফুটবল সম্পর্কে যদি আলোচনা করতে যাই, তাহলে নিঃসন্দেহে এই সময়টা এচেভেরি নিজেকে বাকিদের সাথে একটা বড় রকমের পার্থক্যের জায়গা রেখেছেন। এরপরে আক্রমণ পাল্টা আক্রমণ ঘটেছে। সেকেন্ড হাফে এসে সত্যিকার অর্থে কলম্বিয়া বেশ কয়েকটা সুযোগ আসলে পেয়েছিল। এখানে আর্জেন্টাইন গোলকিপার ওই যে বললাম ভালোভাবে শেষ করেছে, সেই জিনিসটা বলবো। এটা এমন একটা ম্যাচ ছিল যেখানে আমরা একই সঙ্গে ফ্রাঙ্কো মাস্তান্তুনো এবং ক্লাউদিও এচেভেরিকে দেখেছি, এবং তাদের দুজনের হিটম্যাপ যদি দেখেন, ফ্রাঙ্কো মাস্তান্তুনো অনেকটা রাইট উইং থেকে সেন্টার জায়গা অকুপাই করেছেন, ক্লাউদিও এচেভেরি অনেকটাই লেফট হাফ স্পেস অকুপাই করেছেন। ক্লিয়ার কাটভাবে মনে হয়েছে যে তাদের দুজনের মধ্যে একটা লিঙ্ক আপ তৈরি করা পসিবল, যদিও ক্লাউদিও এচেভেরির পজিশনটা আপনার সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে হবে, তবে একটু লেফটে সরিয়ে গিয়ে লেফট হাফ স্পেস যেহেতু অকুপাই করেন, সেহেতু ফ্রাঙ্কো মাস্তান্তুনো এবং তার সাথে ক্লাউদিও এচেভেরির আসলে খুব একটা বেশি সমস্যার জায়গা হওয়ার কথা নয়। তবে একই সঙ্গে এই জিনিসটাও মনে রাখা ভালো যে আপনার তখনই ফাইনাল থার্ডে প্লেয়াররা অনেক ভালো করতে পারেন যখন আপনি মিডফিল্ড টু ফাইনাল থার্ডে একটা চ্যানেল তৈরি করতে পারেন এবং ফুল ব্যাকদেরকে সেখানে উপরে উঠিয়ে এনে একটার পর একটা আক্রমণ রচনা করতে পারেন। যে জিনিসটা ব্রাজিলের বিপক্ষে করা গিয়েছে, সেই জিনিসটা আসলে কলম্বিয়ার বিপক্ষে করা যায়নি, কারণ এই দিনগুলোতে আর্জেন্টাইন ফুলব্যাকরা, ডিফেন্সিভ মিডফিল্ডাররা যথেষ্ট পরিমাণ ডিফেন্সিভ ডিউটিতে বিজি ছিলেন। ওই যে বললাম, ফিজিক্যাল ফুটবল তুলনামূলক একটু হলে বেটার স্পিডের মাধ্যমে কলম্বিয়াও কিন্তু আর্জেন্টিনার ডিফেন্সের লাগাতারভাবে পরীক্ষা নিয়েছে। এটা একতরফা ম্যাচ ছিল না। সামনে এমন টাইপের সিনারিও আরও আসবে যেখানে খুব একটা বেশি আর্জেন্টিনা হয়তোবা ফিজিক্যালিটির দিক থেকে কিংবা প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাককে সামলাতে গিয়ে যথেষ্ট আক্রমণ করতে পারবে না। এমন সিচুয়েশনে আপনি কতটুকু ক্লিনিক্যাল থাকতে পারবেন, কত কম আক্রমণ করে সেখান থেকে গোল আদায় করে নিতে পারবেন, এবং একই সঙ্গে আপনার ডিফেন্স এবং গোলকিপিং কতটা ভালো হবে সেটাই ডিফাইন করবে এমন একটা টুর্নামেন্টে আপনি কত দূর যাবেন। এখন পর্যন্ত যথেষ্ট ভালো একটা সিনারিও দেখছি, তাই আর্জেন্টিনা অনূর্ধ্ব 20 দলের প্রতি একটা অন্য রকমের কিন্তু এখানে প্রত্যাশা অল্প করে হলেও তৈরি হচ্ছে।